সবচেয়ে বিজি সবচেয়ে ব্যস্ত পার্সন যদি এই পৃথিবীতে কেউ থেকে থাকে তাহলে উনি হলেন আমাদের কাজের বুয়া। শুধু আমাদের না, আমার মনে হয় সব আপামনিদের কাজের বুয়াই অনেক বেশি ব্যস্ত থাকে। জামাইরেও এতটুক তেল মারি না ভাই যতটুক তেল এই কাজের বুয়ারে মারি। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিওটা রাতে থেকে শুরু করলাম। আমার জামাই কয়েকটা মাছ কিনে নিয়ে আসছিল, এগুলি একটু ধুয়ে ভালো করে প্যাকেট করে রেখে দিলাম। তারপর ফ্রিজে একটু তরমুজ ছিল, এটাও কেটে খেয়ে নিলাম। ফ্রিজের তরমুজটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি একটু হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম রাতের বেলা, তো সেটার ভিডিও করা হয়নি, একটুখানি তরকারি রয়ে গেছিলো। সেটা সকালবেলা একটু জাল করে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন হচ্ছে আমি ঘরদর পরিষ্কার করে ফেলছি এর মধ্যে আবার। এখন হচ্ছে দুপুরে রান্নায় চলে যাব। ডিটেলস ভিডিও করা আসলে সম্ভব হয় না, পুরোটা যদি ভিডিও করি তাহলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা দেখতে। আর এত ধৈর্য আমার মনে হয় কারো নাই যে এত লম্বা একটা ভিডিও দেখার মতো, তাই ভিডিওটা আর তেমন বেশি একটা লং করি না, চেষ্টা করি যত শর্টকাট করে দেওয়া যায়। যারা যারা ভিডিওটা দেখেন সবার কাছেই একটাই অনুরোধ থাকবে, যারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব, একজন আরেকজনের পাশে থাকবো, এটাই হচ্ছে আমাদের কাজ। যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি সবার কাছে সেই রিকোয়েস্টটা রইল। অনেক সময় হয়তো বা অনেক অসুবিধার জন্য ব্যস্ততার জন্য অনেকে সাপোর্ট করতে পারি না, তবে পরবর্তীতে যখনই সুযোগ পাই আমি কিন্তু সবার কাছে গিয়ে ঘুরে আসি। তো যাই হোক, সবাই সবাইকে সাপোর্ট করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটু মাছের তরকারিটা বসিয়ে দিব, মানে কুমড়োটা তো কেটেই নিছি অলরেডি, দেখে ফেলছেন। তো কুমড়োটা আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আমি ভাবছিলাম যে কুমড়োটা একটু মানে ভাজি করি, আমার কাছে কেন জানি কুমড়ো রান্না করতে ভালো লাগে না। কুমড়ো কিন্তু আমার কাছে একটু ভাজি করলে অথবা বড়া করলে ভালো লাগে, কিন্তু আমার জামাই বলতেছিল মাছের মাথাটা দিয়ে হচ্ছে কুমড়োটা রান্না করতে। এজন্য হচ্ছে মাছের মাথাটা দিয়ে রান্না করতেছি, কারণ সে মাছের মাথা খেতে খুব পছন্দ করে। আমার জামাইয়ের সাথে কিন্তু মাছের মাথা নিয়ে আমার মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয়, কে খাবে মাছের মাথা, কারণ আমিও মাছের মাথা খেতে খুব পছন্দ করি। যাই হোক, আমরা মিলেমিশেই খাই, ঝগড়াঝাটি আর তেমন পর্যায়ে যায় না। তো যাই হোক, এই তো হচ্ছে মাছটা ভালো করে কষিয়ে এখন হচ্ছে আমি কুমড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে ঝোলটো দিয়ে এখন হচ্ছে নামিয়ে ফেলবো। কুমড়োটা প্রায় হয়ে গেছে, কুমড়োটা বেশ ভালোই ছিল, একদম কচি টাইপের ছিল। কিছুক্ষণ জাল দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে। তারপর আমার জামাই কিছু আম কিনে নিয়ে আসছিল ফ্রোজেন করার জন্য। সারা বছরের জন্য আম ফ্রোজেন করি। আর এখানে একটা চালের বস্তা, চাল শেষ হয়ে গেছিলো। তো খালাকে বললাম যে খালা একটু আমগুলা কেটে দেন, তো খালা এত ব্যস্ত মানুষ, খালার আম কাটার সময় নাই। খালা আমাকে আরও 100টা কথা শুনিয়ে বলল যে খালার এই কাজ সেই কাজ সেই কাজ পড়ে আছে, মানে উনি মনে হয় প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বিজি আমার মনে হয়। এই যে বললাম, এই কাজের খালাকে যেই তেল মারি নিজের জামাইরেও মনে হয় এই তেল মারি না। ওনারা এতই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে উনাদেরকে তেল না মারলে ওনারা মানে ওনাদের পজিশনে আর থাকে না। ওনারা হচ্ছে মাঝে মাঝে এমন জ্বালানি দেয় 3 দিন পর্যন্ত, এই যে একটা না এখন আসতেছে না, বুঝছেন কি যে করি, মানে এখন আর ভাল লাগে না এগুলা। একা একা করতেও পারি না, আবার ওনাদেরকে ছাড়াও চলে না, কি করব, তেল না মাইরা কোনো উপায় আছে? যাই হোক, এই তো হচ্ছে সবাই একসাথে বসে কেটে কুটে রেডি করলাম, করে ফ্রিজে রাখলাম। আর তারপর হচ্ছে আইসক্রিম খেয়ে নিলাম। আজকের ভিডিওটা পর্যন্তই, যারা এখন পর্যন্ত দেখছেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।